এতিয়া আমি আগবাঢ়িছো টেট উত্তীৰ্ণ মেধাভিত্তিক ৫৫৫০ গৰাকী উচ্চ প্ৰাথমিক আৰু নিম্ন প্ৰাথমিক বিদ্যালয়ৰ শিক্ষকৰ নিযুক্তি পত্ৰ বিতৰণী পৰ্বলৈ। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক আমি অনুৰোধ জনাইছো এই নিযুক্তি পত্ৰ প্ৰদান কৰিবলৈ। দীপিকা দাস, নগাঁও, সহকাৰী শিক্ষক, নিম্ন প্ৰাথমিক বিদ্যালয়। যখন মানে এই সিএম স্যারের হাত থেকে যখন নিয়েছি, বুঝা যাচ্ছে যেমন পৃথিবীর মধ্যে মানে সবকিছু আমি মানে পৃথিবী জয় করে নিয়েছি, যে এত বড় স্টেজ। তখন আবার ফোন আসলো ঠিক 10টার সময়, যে আমি DEE থেকে বলছি, ডাইরেক্টর অফ এলিমেন্টারি অফিস থেকে বলছি, যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে মানে অশেষ ধন্যবাদ, যে এরকম পরিবারের লোকদেরকে যে উনি ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট করে যে ওরাও যে চাকরি পায়, পেয়ে যে একটা মানে সেই ফ্যামিলিটা যে উঠে আসে, এটার জন্য উনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো, যতজন পেয়েছি আর সারা জীবনই থাকবো। নমস্কার, বাতায়ন ডিজিটালে আমি পৃথ্বীরাজ চক্রবর্তী। আজকের এই পর্বে যিনি আমাদের অতিথি রয়েছেন, সদ্য নিয়োজিত প্রাথমিক স্কুল শিক্ষিকা, প্রাক্তন শিক্ষিকা সরস্বতী বিদ্যানিকেতন কালাইন এবং একজন মাতৃ। উল্লেখযোগ্য বিষয় যে বরাক উপত্যকার প্রথম শিক্ষিকা, যিনি প্রথমবারের মতো নিয়োগপত্র গ্রহণ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত থেকে। আমরা বিগত দিনে দেখেছি আসামের শিক্ষামন্ত্রী যিনি ডক্টর রনোজ পেগু, ওনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখেছি যে নিজের হাতেই তুলে দিয়েছেন নিয়োগপত্র স্বয়ং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। যিনি দীপিকা দাস আমাদের সঙ্গে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন এবং আমরা স্বাগত জানাই দীপিকা দাস মহাশয়াকে। আপনাকে স্বাগত জানাই এবং অভিনন্দন আপনার এই সফলতার জন্য। যেহেতু আমরা বলেছি যে বরাক উপত্যকার প্রথম শিক্ষিকা, বলতে গেলে ইতিহাস রচনা, যদি আমার ভুল না হয়, যতটুকু আমরা আজকে অবধি জানি, যে আমরা জানতে পারলাম যে বরাক উপত্যকার প্রথম যে ব্যক্তি নিয়োগপত্র গ্রহণ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত থেকে। আপনি কি আগে কোনো ধরনের অবগত ছিলেন বা আপনাকে অবগত করা হয়েছিল যে আপনিই পাচ্ছেন এই যে নিয়োগপত্র স্বয়ং মুখ্যমন্ত্রী আপনাকে হাতে তুলে দেবেন, এবং পরবর্তীকালীন আপনার যে অনুভূতি নিয়ে আপনি কি বলবেন? তো আমার অনুভূতি হলো, যেদিন আমাদের টেটের ফাইনাল রেজাল্টটা বার হয়, তখন শুক্রবার ছিল, রাত্রে 9টার সময় তো বার হয়। তো আমার লিস্টে নাম আসে। তো নাম আসার পরে তো আমি ভাবেছি, আগেও ওরকম দিয়েছে 10,000 যারা SS থেকে এসেছে তাদেরকে তো অনলাইনে দিয়েছে, তো আমি অনলাইনে এটা পিক আপ করে নেব। তো তখন আমার আরেকজন ম্যাডাম ছিলেন হাইলাকান্দি, বলছে না ম্যাডাম চলেন আমরা সবাই যাই, মিলে যাই, মজা হবে, আর দেখি জিনিসটা কি, প্রথম অনুভূতি লাইফের, যে গভর্নমেন্ট কোনো জবের নিয়োগপত্রটা কিভাবে করা হয়। তো আমি বললাম ঠিক আছে, আমি আপনাকে জানাই। তো উনি বলছেন যাবেন কিনা না একটু ফাইনাল জানান। তখন রাত্রে বাজে 11:30। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, যদি করা যায় তো করে নাও টিকিট, যাই দেখি কি হয়। তো এইভাবে পরের দিন আমরা সকাল 10টার সময় যাত্রা শুরু করলাম। তখন যাওয়ার পরে যখন আমি হুজাই যাই, তখন আমার কাছে একটা ফোন আসে যে আপনি দীপিকা দাস নাকি? আমি বলছি হ্যাঁ। তো আপনি গুয়াহাটি আসছেন? তো আমি বলছি হ্যাঁ গুয়াহাটি আসছি। বলছে অ্যাপয়েন্টমেন্ট নিতে আসছেন? তো আমি বলছি হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট নিতে আসছে। তো আপনি কালকে মেঘলা চাদর পরে খানাপাড়াতে আসবেন। তো আমার এত বেশি গুরুত্ব দেয়নি, খানাপাড়াতে আসবো মেঘলা পরে, কি আবার এমন কিছু না। তো ঠিক আর 1 ঘন্টা পরে আবার ফোন আসলো আমার কাছে, যে আপনি কোথায় আছেন? বলছি না ওই তো উজাই ছাড়ছি মাত্র, এখনো রাস্তা অন দা ওয়ে আছি। তো বলছেন কালকে আপনি কিন্তু আসতেই হবে, আপনাকে মেঘলা চাদর পরে সিএম এর প্রোগ্রাম আছে, উনি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন। তারপরেও আমি এত গুরুত্ব দেইনি, আচ্ছা চলো। তারপরে তিনি আবার ফোন করলেন, আচ্ছা চলো। পরের দিন তো সকাল গুয়াহাটি গেলাম রাত্রে। তারপরে আবার উনি ফোন করেছেন আমাকে 8টার সময়, সকাল 8টার সময়, যে আপনি গুয়াহাটি আসলেন? আমি বলছি হ্যাঁ এসেছি।
মেঘলা চাদরের ব্যবস্থা হয়েছে? বলি, না হয়নি, এখনো তো দোকান খুলেনি। আচ্ছা আচ্ছা দেখি কি করা যায়। তো গেল, আমি ভাবছি আর থাক, মেঘলা চাদর আর কি ব্যবস্থা করবো, 10:30 না হলে তো দোকান খুলবে না, আর আমাকে খানাপাড়াও যেতে হবে। তখন আবার ফোন আসলো ঠিক 10টার সময়, যে আমি DEE থেকে বলছি, ডাইরেক্টর অফ এলিমেন্টারি অফিস থেকে বলছি, আপনাকে মেঘলা চাদর পরে আসতে হবে, CM স্যার আপনাকে নিয়োগপত্র দেবেন। এই তো আমি ভাবলাম যে আশ্চর্য একটা ব্যাপার, আমাকে কেন নিয়োগপত্র দেবেন, এত এত ক্যান্ডিডেট, আমি মানে তখনের অনুভূতি বলতে পারবো না, বোঝা যাচ্ছে মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বোধহয় আচ্ছা মানে লাকিয়েস্ট পার্সন হবো আচ্ছা বোধহয় আচ্ছা আমি। আচ্ছা এরকম তো আমার লাইফে এত লাকিয়েস্ট একটা ঘটনা হবে আমি ভাবতেই হ্যাঁ পারিনি। ওই বললাম চলো, মানে আমার হাজবেন্ড গিয়েছেন লগে, তো বলছি চলো এখন আর করা যাবে না, DEE থেকে ফোন এসেছে, আমাকে যেতেই হবে। তো গেলাম, এইগুলা ব্যবস্থা করে 12:30টার সময় কাউন্টার থেকে ওরা এসে আমাকে বলছে 9 নম্বর কাউন্টারে আসবেন আপনি, আমরা রিসিভ করে নেব আপনাকে। গেলাম, যাওয়ার পরে সুন্দর ব্যবস্থা, VIP রুম, VIP আচ্ছা ব্যবস্থা, সবকিছু মানে এগুলা জীবনে যেগুলা দেখার ছিল না এগুলাও দেখেছি। মানে কল্পনার বাহিরে। কল্পনার বাইরে ছিল যে এগুলা আমার সঙ্গে হবে, আমি ভাবতেই পারিনি। এত ব্যবস্থা, এত সুন্দর ব্যবস্থা, ওরাও সুন্দর, এত সুন্দর মানে ব্যবহার করেছেন যে আপনারা যা লাগে, কফি লাগে, যা লাগে আপনারা খান, আপনারা আমরার গেস্ট, আপনারা সেবাই আজকে আমরা এইভাবে আচ্ছা ওরা আচ্ছা বলছে, আচ্ছা এত আচ্ছা পোলাইটলি, এত ইয়ে। তারপরে শুরু হলো সব VIP লোক আসা। আচ্ছা সবার প্রথম আসলে আমাদের ডাইরেক্টর অফ এলিমেন্টারি অফিসের মেইন জেন, আচ্ছা আচ্ছা উনি আসলেন সরঞ্জিনা সেনাপতিজি। আচ্ছা আচ্ছা এসে বললেন যে আপনারা সিলেকশন হয়েছেন 5 জন, খুব খুশি লাগছে, ভালো করে টিচিং লাইনে থাকবেন, কাজ করবেন, বাচ্চাদেরকে মানুষ করবেন, উনি বললেন। ঠিক এরম এরম করে একজন একজন করে সবাই বললো। তারপরে সেই অনুভূতি তো আর বলার নেই, সেই মুহূর্তটা ডাক আসলো যে স্টেজে যাব। যখন মানে এই CM স্যারের হাত থেকে যখন নিয়েছি, বোঝা যাচ্ছে যেমন পৃথিবীর মধ্যে মানে সবকিছু আমি মানে জয় পৃথিবী জয়। পৃথিবী জয় করে আচ্ছা নিয়েছি, যে এত বড় স্টেজে উঠার যে আমার সামর্থ্য তো নাই, সাধারণ একটা মানুষ আমি, আর এত অনার, আর এই স্টেজে উঠার আমার যোগ্যই নাই। আজকে এই দিনটা আমার মানে আমার তখন আর আমি নিজেকে আটকাতে পারলাম না, আর আচ্ছা যে সেই আবেগে আমি একদম হয়ে গেলাম, যে খুদ CM স্যার আমাকে দিচ্ছেন, আচ্ছা বহুত বড় কথা। তো এই যে নিয়োগ প্রক্রিয়া, যেটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের মনে কোনো ধরনের কিছু আছে কি? বিগত দিনের যে নিয়োগ প্রক্রিয়া, যদি আমরা আজ থেকে যদি 2 দশক পূর্বের দিকে তাকাই এবং আজকের দিনে যে নিয়োগ প্রক্রিয়া যেটা চলছে, এটা নিয়ে কি বলবেন? আমার ক্ষেত্রে বলি, জানি না মানুষ কি বলে জানি না, কিন্তু আমার ক্ষেত্রে বলি, আমি খুব সাধারণ মানুষ, একটা প্রাইভেট স্কুলের টিচার, হুম, আর সেই সাধারণভাবেই আমার চলা যাত্রা। খুব ট্রান্সপারেন্ট হয়েছে হুম, হুম, রিক্রুটমেন্ট। হুম, তার জন্য আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী, আর আমাদের যে ডাইরেক্টর অফ এলিমেন্টারি অফিস আছে, যারা এই প্রচেষ্টা যে এই রিক্রুটমেন্টটা হয়েছে, তাদেরকে আমি অশেষ ধন্যবাদ বলবো, যে তাদের এই অশেষ কৃপায় পুরা ট্রান্সপারেন্ট হয়েছে। এখানে কোনো আমার মনে হয় না কোনো কিছু হবে, এখানে সাধারণ থেকে সাধারণ লোক এসেছে, ওদের সাথে আমার কথা হয়েছে। একটা ছেলে আবেগে কেঁদেও দিয়েছে, বলছে ম্যাডাম আমার বাবা রিক্সা চালান, হুম। আমি যখন যেটা কাজ পাই সেটা করি, করে করে এই আমার যাত্রা, আর আমার বংশের আমি প্রথম শিক্ষক। শিক্ষক। আর যা হয়েছে আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের জন্য, যে এত ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্টের মধ্যে সাধারণ ঘরের মানুষরাও চাকরি পেতে পারে। তারপরে কথাটা হচ্ছে, যেটা কথা আমি আরো জানতে চাই, যে সময় আপনাকে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা আপনার হাতে, সেই সময় মুখ্যমন্ত্রীর সাথে আপনার কোনো ধরনের বার্তালাপ হয়েছিল কি, বা মুখ্যমন্ত্রী আপনাকে কোনো কিছু বলেছিলেন? হ্যাঁ, একবার বলেছিলেন যখন মুখ্যমন্ত্রী আমাকে দেন আচ্ছা নিয়োগপত্র, আচ্ছা আমি আচ্ছা উনার পাও যখন ছুঁয়েছিলাম, আচ্ছা আচ্ছা তখন করলে ভালো করে পড়াবি। আচ্ছা মানে ভা- বাংলা হ্যাঁ, বাংলা বাংলা বলেননি, উনার আচ্ছা 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 এসামিসে, আচ্ছা আমি আচ্ছা বাংলাতে আচ্ছা ঠিক আছে বলছি। ঠিক আছে তো হ্যাঁ উনি বলছেন ভালো করে পড়াবি, আচ্ছা হ্যাঁ, আচ্ছা ভালো করে কাজ করবি, এতটুকু বলেছে। আচ্ছা আচ্ছা তো তারপর হচ্ছে, যেহেতু আমরা আগেই বলেছি শুরুতে যে দীপিকা দাস একজন পেশায় শিক্ষক ছিলেন, ঠিক আছে, প্রাইভেট স্কুল যেটা হচ্ছে সরস্বতী বিদ্যানিকেতন, ঠিক আছে, প্রাইভেটও না, এটা একটা ট্রাস্টের আন্ডারে, ঠিক হুম আছে। হুম। দ্বিতীয়ত হচ্ছে আপনি একজন মাতৃ। প্রায় সময় আমরা দেখতে পাই বা শুনতে পাই, প্রায় সময় সচরাচর শোনা যায় যে
বাচ্চা কাচ্চা নিয়ে কিছু করা যাচ্ছে না বা করা যায় না, আপনি কিন্তু ঠিক উল্টো। আপনার ক্ষেত্রে আপনি যেটা করেছেন, এই ক্ষেত্রে কি বলবেন? একজন প্রাইভেট স্কুল মানে একজন স্কুলের শিক্ষিকা প্রাইভেট, তারপর হচ্ছে গিয়ে একজন মাতৃর দায়িত্ব পালন, তারপরেও আজকের দিনে যে আপনি যে আপনার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে পৌঁছেছেন, এই ব্যাপার নিয়ে আপনি কি বলবেন? এটাই বলবো যে যদি চায় মেয়েরা হুম, হুম, বহুত কিছু করতে পারবে। হুম, তো প্রাইভেট স্কুল মেনটেন করা, একটা সংসারের সব কাজ মেনটেন করা, বাচ্চা মেনটেন করা অত সহজও না। হুম, এত সহজ না। এখানে 7 ঘন্টা কাজ করে, ঘরের কাজ করে, হুম। তারপরে বাচ্চা সামলে সহজ না। কিন্তু এই ফাঁকে দিকে করতে হবে, এই ফাঁকে আমাদেরকে এই কাজগুলা করতে হবে। কেন, সহজ তো কিছুই না, সবকিছু পেতে হলে কষ্ট করতে হয়। যেমন আমি অনেক কষ্ট করেছি, যেমন ঘরের কাজটা সামলিয়ে, সবকিছু সামলিয়ে, বাচ্চা টাচ্চা সামলিয়ে, ঠিক রাত্রে বলতাম যে 12টার পর থেকে 2টা পর্যন্ত টাইমটা আমার। এইভাবে আমি আমার যাত্রা শুরু করেছিলাম। হুম। বেশি দিন আমি করতে পারিনি, প্রায় মাসখানেক করেছি এইভাবে। তারপরে যাই হোক, একটা হয়েছে, মোটামুটি সাফল্য পেয়েছি। তো মেয়েরা যদি পারে, হুম। তো মেয়েরা সবকিছু করতে পারবে। এই ক্যাপাসিটি মেয়েদের ভিতরে আছে। সবকিছু মেনটেন করা একমাত্র ক্যাপাসিটি মেয়েদের আছে। তো আমি বলবো সব মেয়েরা, সব বউরা হুম। জানে এতটুক যে নিজেকে সমাজের কাছে প্রতিষ্ঠা করার জন্য একটু চেষ্টা করবেন, যাতে ঘর থেকে বেরিয়ে একটু সমাজের সঙ্গে বেরিয়ে আসতে পারে। তাহলে আমাদের শেষমেশ যেটা জানার আপনার থেকে, যেটা হচ্ছে গিয়ে আপনার এই যে সফলতা, এই সফলতার পিছনে আপনি কার অবদান বলবেন? আমার কৃতিত্বের পিছনে সম্পূর্ণ আমার মায়ের হাত। হুম, মা যদি আমার বাচ্চাকে সামলাতো না, তাহলে আমার এই দিনটা তো হয়তো আমি দেখতেই পারতাম না। যখন প্রয়োজন পড়েছে, মা তুমি দেখো, আমি একটু নিজেকে সময় দেই, আমার একটু হুম, স্টাডি হুম, করি। হুম। ঠিক আছে, করে নেও। তো আমার পুরা ক্রেডিট গোস টু আমার মা। আর সেকেন্ড হলো আমার হাজবেন্ড, যার সাপোর্টে তো কিচ্ছু হবে না, উনার সাপোর্ট তো আমার লাগবে, প্রয়োজন। তো এই দুজনকেই দেই আহ, নিশ্চয়। আর বড়দের, আমার আশেপাশে সব বড়দের আশীর্বাদ, তার জন্যই তো এটা হয়েছে। এটাই। আর এটাই আমি আবার বলবো যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে মানে এত- অশেষ ধন্যবাদ, যে এরকম পরিবারের লোকদেরকে, যে উনি ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট করে, যে ওরাও যে চাকরি পায়, পেয়ে যে একটা সেই ফ্যামিলিটা যে উঠে আসে, এটার জন্য উনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো, যতজন পেয়েছি, আর হুম। সারা জীবনই থাকবো। তাহলে আমরা এই সাক্ষাৎকার থেকে আমরা জানতে পারলাম, যিনি আমাদের অতিথি আজকে আমাদের সঙ্গে রয়েছেন, দীপিকা দাস, উনার যে যাত্রা এবং প্রত্যেক সফলতার পিছনে ঘাত প্রতিঘাতের অনেক কাহিনী থাকে, এবং সেই যাত্রা বিষয়ে আমরা জানলাম। এবং আহ, উনি বললেন যে উনার কৃতজ্ঞতা নিয়ে, হিমন্ত বিশ্ব শর্মা আসাম সরকারের প্রতি কৃতজ্ঞতা জানালেন, এবং উনার যে এই কৃতিত্বের পিছনে অবদান সেটাও আমরা জানলাম। এবং আমরা প্রচেষ্টায় আছি আগামীতে এই ধরনের আরো কিছু অনুপ্রেরণা নিয়ে আপনাদের সম্মুখীন হব, এবং দেখা হচ্ছে আগামীতে আরো নতুন মুখ, নতুন অনুপ্রেরণার গল্প নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং দেখতে থাকুন বাতান ডিজিটাল।